মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, দু একটা কথা বলতে হয়। আমরা শুনছি বিভিন্ন কার্ড দেওয়া হবে, ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষক কার্ড দেওয়া হবে। আমরা চাই কার্ড দেওয়া হোক, জনগণ সুবিধা পাক, কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? 2000 টাকার কার্ড নিতে 1000 টাকা ঘুষ দেওয়া লাগবে না তো? দাঁড়িপাল্লায় ভোট দিবেন এবং বিকাশ নাম্বারে টাকা চলে যাবে, আপনি চলে যাবেন জান্নাতে। আচ্ছা, এই জান্নাত কিংবা এই পৃথিবী কারো বাবার টাকার কিনা নাকি আল্লাহ তাআলার? এই দেশ এবং এই জান্নাত সবকিছুর মালিক কে? একমাত্র উপরওয়ালা। এখন জামাত এমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে যেখানে তারা নিজেরাই আল্লাহ দাবি করার চেষ্টা করছে। কারণ একমাত্র জান্নাত এবং বেহেশত কিংবা দুজক যাই বলেন না কেন, আল্লাহ তাআলার ইশারা ছাড়া, আল্লাহ তাআলার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তাহলে জান্নাতে কিভাবে নিয়ে যাবে সেই জামাত ইসলাম? অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। এদিকে তারেক রহমান যে মন্তব্যগুলা করেছেন, সারা বিশ্ববাসী অবাক। সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। পাল্টাপাল্টি অ্যাকশন করেছেন দলের জোট এবং এনসিবির মুখপাত্র নাহিদ ইসলাম, যেখানে বলা হয়েছে ফ্যামিলি কার্ড নিতেও কি ঘুষ লাগবে? আপনারা দেখেন, জামাত ইসলাম হচ্ছে রাজাকারের দল, যেটা পাকিস্তানের পক্ষে ছিল, বাংলাদেশের বিপক্ষে ছিল। এখন আবার সেই নাহিদ ইসলাম তারাও সেই জামাতের লোকে দল বেঁধেছে, জামাতের সাথে জোট করেছে। এখন কি তাহলে নাহিদ ইসলাম কিংবা এনসিবি যারা আছে তাদেরকেও রাজাকারের কাতারে পালাবে? খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি অনুরোধ থাকবে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা, নাউজুবিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কেউ কেউ বলে অমুককে দেখেছি, তমুককে দেখেছি, এবারে একে দেখেন। প্রিয় ভাই বোনেরা, 1971 সালের যুদ্ধ, যেই যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে, এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে। কাজে তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে। এই কুফরের বিরুদ্ধে, এই হঠকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ওই যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি, এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু ভোট, শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না, মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে গড়ে তোলার